কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হবে সঠিকভাবে। দেখুন, মুর্শিদাবাদে বেশ কয়েক মাস আগে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে শমশেরগঞ্জ এবং তৎসংলগ্ন এলাকায়, এ তো সবার অজানা বলে কিছু আর নেই, সবাই জানি আমরা। এবং যে ঘটনাগুলো ঘটেছিল, আমি বাংলার মানুষকে মনে করাতে চাই, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাইরে থেকে লোক এসে করেছে, বিএসএফ দরজা খুলে দিয়েছে, বাংলাদেশ থেকে লোক এসে করে নাকি এবার বাংলাদেশে পালিয়ে গেছে। অথচ সেই মুখ্যমন্ত্রীর আন্ডারে, যিনি হোম মিনিস্টারও বটে এই রাজ্যে, তার আন্ডারে কাজ করা পুলিশ বলছে যে না, লোকাল হুলিগানসরা, লোকাল গুন্ডারা এটা করেছে। তাদের যখন অ্যারেস্ট করা হয়েছে, তারা ক্যামেরার সামনে বলেছে তৃণমূল আমাদেরকে ফাঁসিয়েছে। অতএব প্রত্যেকটি দাঙ্গার পেছনে হচ্ছে তৃণমূল। তৃণমূল মানে দাঙ্গাকারী, আর দাঙ্গাকারী মানে হচ্ছে তৃণমূল। 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, সমস্ত বুথ সিসিটিভিতে মোড়া থাকবে, 360 ডিগ্রি ক্যামেরা ব্যবহার করা হবে, ওয়েব ক্যাম, শেষ পর্যন্ত এগুলো সুরক্ষা দিতে পারবে তো মানুষজন? দেখুন, মানুষকে সুরক্ষা দেওয়া, নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার সংবিধান দিয়েছে, এবং নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সেই সংবিধানের দেওয়া অধিকারকে রক্ষা করা। নির্বাচন কমিশন যদি রক্ষা করতে পারেন, এবার দেখে মনে হচ্ছে পারবেন, যদি পারেন ভালো কথা, আর না পারলে পরে মানুষ সঠিক পথ খুঁজে নেবে বলে আমার বিশ্বাস। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, মানুষের উপরে কিচ্ছু নেই। আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হচ্ছে, তার আগে সমস্ত জেলা শাসককে বাড়তি সতর্ক থাকার জন্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করতে বলা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্টে কি এমন থাকবে যার জন্য? দেখুন, সাপ্লিমেন্টারি লিস্টে কিছু মানুষের নাম তো বাদ যাবে বলে শোনা যাচ্ছে, সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানতে পারছি। তো কিছু মানুষের নাম বাদ গেলে, যারা ভারতীয় নাগরিক নন, তাদের মনে হয়তো কোনো রকম দূর অভিসন্ধি হতে পারে। যদিও তাদের সামনে পরে অ্যাপিলেট অথরিটির কাছে তারা অ্যাপিল করতে পারবে, আলাদা করে তার জন্য একটি কমিটি তৈরি হয়েছে, তো সেখানে করতে পারবে। তো কিছু মানুষ, ভারত বিরোধী শক্তি, তারা হয়তো এতে হয় না, অনেক সময় আগুন জ্বলে তাতে হাত সেঁকে নেওয়ার কাজ কিছু মানুষ করে, তো সেরকম হয়তো চেষ্টা করতে পারে। নির্বাচন কমিশন সেটা হয়তো আন্দাজ করতে পেরেছে, সেই জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া দৃষ্টি, দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। গত দুদিন ধরে একটা বিষয় খুব আপনাদের ক্ষেত্রে অস্বস্তিকর ছবি দেখা যাচ্ছে। সল্টলেক বিজেপি দপ্তর, সেখানে একের পর এক জেলা থেকে, একের পর এক বিধানসভা কেন্দ্র থেকে কর্মীরা আসছেন। আজও হিমালগঞ্জে রেখা পাত্রকে সরাতে হবে এই দাবিতে, এবং কুণাল ঘোষরা তারা বলছেন যে বিজেপি আগে নিজেরা নিজেদের ঘর সামলাক, তারপর তো বাংলা সামলাক। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যা বিক্ষোভ হয়েছে তার থেকে অনেক বেশি বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদপ্রার্থীদেরকে নিয়ে হয়েছে। সে বিষয়ে আমি যেতে যাচ্ছি না কম্পারেটিভ অ্যানালাইসিসে। আমি এটুকুই বলবো যে এই ধরনের বিক্ষোভ না হলেই ভালো, তবে প্রতি বছরই হয়, কারণ টিকিটের চাহিদা বিজেপির দিনকে দিন বাড়ছে, কমছে না। তো টিকিটের চাহিদা বেশি হলে আমারও ইচ্ছে হবে, আপনারও ইচ্ছে হবে টিকিট পাওয়ার, ওনারও ইচ্ছে হবে। তো আমি পেলাম, আপনারা পেলেন না, তখন মন খারাপ হবে। তখন এই ধরনের অ্যাক্টিভিটি কিছুদিন চলে, তারপর ঠিক হয়ে যাবে। আমার তো কোনো ইমেজ ভালো হচ্ছে। দেখুন, সেই পার্টির অফিসেই লোকে হাঙ্গামা করতে আসে যে পার্টির টিকিট নিলে জেতা সম্ভব। সিপিএম পার্টি অফিসে কে হাঙ্গামা করতে যাবে, বা কংগ্রেস পার্টি অফিসে কে হাঙ্গামা করতে যাবে? কেউ যাবে না, কারণ ওদের টিকিট নিয়ে জিততে পারবে না কেউ। এই আরজি করে লিফট কাণ্ডে পরতে দেখা যাচ্ছে গাফিলতি। এখনো পর্যন্ত লিফটটা মাঝে মধ্যেই এখনো পর্যন্ত সারানো হয়, প্রবলেম হচ্ছে বিভিন্ন জায়গায়, লিফটম্যান এখনো পর্যন্ত প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়েই ছিনিমিনি খেলা হচ্ছে, শুধু প্রাণ নিয়ে, মানে একজন মানুষ যে লিফটে উঠে মারা গেছে বা যারা লিফটে উঠছেন তাদের প্রাণ না, রোগী থেকে শুরু করে রোগীর পরিবার যারা লিফট ব্যবহার করে তাদের কারো প্রাণ। সরকারি হসপিটালে গেলে সুরক্ষিত থাকে বলে আমার মনে হয় না বাংলা স্বাস্থ্য ব্যবস্থার বর্তমানে এই অবস্থা। কোথাও স্যালাইন ভো, কোথাও ইঞ্জেকশন ভো। বহু আগে পত্রপত্রিকায় বেরিয়েছে জেলায় জেলায় অক্সিটোসিন ইঞ্জেকশন, যে মহিলাদেরকে প্রসবকালীনে মানে যাতে প্রসবটা খুব সহজে হয়, সেই অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল। তা নিয়ে ডাক্তারবাবুদের মধ্যে ক্ষোভ ছিল, ডাক্তারবাবুরা সেটা চিঠি লিখে জানিয়েছিল স্বাস্থ্য দপ্তরে। ব্যবস্থা তো হয়নি, উল্টে যারা চিঠিতে সই করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। অর্থাৎ কেউ কাটমানি খেয়েছে, সে নিগম খেয়েছে না সুগম খেয়েছে সে তো পরে বলা যাবে। যেই কাটমানি খাক, কোনো এমন একটা কোম্পানিকে এই ধরনের অর্ডার দেওয়া হচ্ছে যে কোম্পানির গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নেই, কিন্তু তারপরে ওই স্বাস্থ্য দপ্তর সেটাই চালিয়ে যাচ্ছে। কারণ মাথার উপরে মুখ্যমন্ত্রী বসে আছেন, তিনি আশীর্বাদের হাত রেখেছেন, কেউ কিছু করতে পারবে না। এই ঘটনায় মাত্র 5 জনকে গ্রেপ্তার করা হলো, তাই তদন্ত কোথাও শেষ, মানে বাকিদের উপরে কোনো দায় নেই, কিছু নেই। দেখুন, এর তো পুরো বিস্তৃত তদন্ত হওয়া উচিত, কারণ যেভাবে একটি তরুণ প্রাণ হারালো,
মেনে নেওয়া যায় না লিফটের মধ্যে, এটা সম্পূর্ণভাবে মার্ডার, এটা মার্ডার। কারণ যার গাফিলতি হয়েছে তারা, বা যার একজন হোক বা একাধিক হোক, আমার বক্তব্য হচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি এই মার্ডারের দায় এড়াতে পারেন কি? এটা যেটা হয়েছে সেটাকে খুনই বলা উচিত, এটাকে দুর্ঘটনা বলা উচিত নয়। নির্বাচনে শীতলকুচিতে গুলি চলেছিল, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কোনো এফআইআর যাতে না নেওয়া হয়। কি বলবেন, ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন, সেই সময় একটি ঘটনা ঘটেছিল, যে কোনো মানুষের মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, কিন্তু সে সময় এটা বাস্তব ছিল বা ঘটনা ছিল যেটা, যে শীতলকুচিতে বুথগুলোর উপর আক্রমণ হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে তখন কেন্দ্রীয় বাহিনী যা করার ছিল সেটা হয়েছে, কারণ পুলিশের তরফ থেকে তারা কোনো সাহায্য পাচ্ছিলেন না। কিন্তু যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, এবং আমি এই মৃত্যুগুলোর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করব, কারণ মুখ্যমন্ত্রী সেই সময়, আপনারা যদি ভোটের প্রচার দেখেন তাহলে দেখবেন যে উস্কানিমূলক নানা রকম মন্তব্য, যে কেন্দ্রীয় বাহিনী এলে ঝাঁটা নিয়ে ঘিরে ধরুন মহিলাদেরকে বলেছিলেন উনি, এই ধরনের নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এবং তাই দেখে, তা শুনে স্বাভাবিকভাবে কিছু মানুষ ভেবেছিলেন মুখ্যমন্ত্রী যখন বলছেন তাই করা উচিত, কিন্তু তারা ভাবেনি যে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান, তা মেনে চলা উচিত। সেই জন্য এই ধরনের ঘটনা ঘটেছিল। এখন নির্বাচন কমিশনের আওতায় এই বিষয়গুলো আছে, নির্বাচন কমিশন যেভাবে করবে সেভাবে নির্বাচন কমিশন কড়া হাতে, এটা নির্বাচন কমিশনের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে শোনা যাচ্ছে যে কোনো রকম যেন ফেক ভোটিং না হয়, কোনো রকম যেন ভায়োলেন্স না হয়, কোনো রকম যেন ভোট লুট না হয়, বুথ জ্যামিং না হয় এবং সোর্স জ্যামিং না হয়, অর্থাৎ যেখান থেকে ভোট দিতে আসবে সেগুলো যেন না হয়। তো সঠিক জায়গাতেই আছে নির্বাচন কমিশন। নির্বাচন